হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যটির প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের এই গদ্যটি পড়িয়ে বুঝিয়ে দিয়েছি। যারা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, তাহলে এর প্রশ্ন উত্তরগুলো তোমাদের মনে রাখতে সুবিধে হবে। চলো এবার শুরু করি। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, নিজের ভাষায় লেখো। পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। আমি এখানে লিখেছি শুশুনিয়া পাহাড়, তোমরা অন্য পাহাড়ের নামও লিখতে পারো, যেমন অযোধ্যা পাহাড় বা আরও যেগুলো আছে সেগুলো তোমরা লিখতে পারো। 2 নম্বরের কোশ্চেনটা দেখো, বলেছে পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে। তাহলে এর উত্তরটা হবে, পাহাড়ের কথা বললেই আমার চোখের সামনে ভেসে ওঠে বিশাল উঁচু পাথরের স্তূপ আর ঝর্ণা। 3 নম্বরটা বলেছে বর্ষার মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো। আমি এই প্রথম পার্টটা লিখব। দেখো, বর্ষায় মাছ ধরা নিয়ে আমার অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা? বর্ষাকালে সব পুকুর মাঠ জলে ভরে যায়। সেই সময় পুকুর ও নদী ভরে গিয়ে মাঠে প্রচুর মাছ আসে। তো আর আমার মাছ ধরতে খুব ভালো লাগে। স্কুলের ছুটি থাকলেই আমি ছিপ নিয়ে বেরিয়ে যাই মাছ ধরতে। যখন ছিপে মাছ পড়ে আমার খুব আনন্দ হয়। আমি ছুটতে ছুটতে সেটি বাড়ি নিয়ে আসি। এবার 1-4 প্রশ্নটা দেখো, বলেছে বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা আছে? দেখো, আমি লিখেছি বর্ষার সময় প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে, চারিদিক সবুজ গাছপালায় ভরে ওঠে, প্রকৃতি যেন নতুন জীবন পায়, নদী নালা খাল বিল পুকুর সব জলে ভরে ওঠে। আমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি রয়েছে। এবার 2 নম্বরে বলেছে দেখো, বাক্য মেলাও। এই ক দিকের স্তম্ভ আর খ দিকের স্তম্ভ দুদিকের বাক্য মেলাতে হবে। আমি খ স্তম্ভের 1 2 3 4 5 করে পরপর দাগ দিয়ে নিয়েছি। এবার দেখো, চল মাছ ধরি গিয়ে। তাহলে এটা নতুন 2 নম্বরের সঙ্গে হবে নতুন বছরের নতুন জলে, এখানে 2 লিখে দিয়েছি। মাছরাঙা বারবার ছোঁ মেরেও পাইনি মাছ, দেখো 3, এখানে ওই জন্য 3 লিখেছি। তাহলে এটার সঙ্গে এই 3 নাম্বারটা হবে। করুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, তাহলে 3টা হবে এই 5-এর সঙ্গে। বকেরা উড়ছে ষাঁড় বেঁধে, তাহলে 1 হবে। ছাপিয়ে গিয়েছে নদীর কূল, তাহলে বোঝা গেল এই দিকে আমি আগে লিখে নিয়েছি, তারপরে এটার সঙ্গে এই দিকের যেটা হবে সেইগুলো আমি সংখ্যা বসিয়ে দিয়েছি। এবার 3 নম্বরে দেখো, প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। নতুন বছরের নতুন জলে আনন্দ করে সবাই মিলে মাছ ধরতে যাই চল, মাছ ধরতে যাই চল। বর্ষার এই সুন্দর প্রকৃতিতে মাঠ ঘাট জল থই থই করছে, মাঠ ঘাট কত পাখি যেমন মাছরাঙা বক করুয়া সব দেখা যাচ্ছে। তারা কেউ মাছ ধরছে কেউ ষাঁড় বেঁধে উড়ছে, একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে চল। এবার 4-এরটা দেখো, কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছো আর মজা পেয়েছো। কি কি করলে সেই দিন তা দিনলিপি আকারে খাতায় লেখো। দেখো, তোমরা তোমাদের মতো লিখতে পারো। আমি একটা লিখেছি বন্ধুর জন্মদিন নিয়ে। দেখো, আজ 7ই জুলাই বৃহস্পতিবার। আজ ছিল আমার প্রিয় বন্ধু শুভমের জন্মদিন।
আমাদের আর সকল বন্ধুরাও জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল। শুভম তার জন্মদিনের কেক কাটলো ও আমাদের সকলকে খাওয়ালো। তারপর আমরা সকল বন্ধু মিলে খুব হই হুল্লোড় নাচ গান করলাম। তারপর পেট পুড়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। দিনটি খুবই আনন্দের সঙ্গে কেটে গেল। 5 প্রশ্নটা দেখো, মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো। সেরকম আমি দুটো লিখেছি, স্বার্থপর দৈত্য আর চাষির ছেলে ইভান। 6টা, একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। দেখো, চিঠিতে প্রথমে ডান দিকে বন্ধুর ঠিকানা লিখতে হয়। তারপরে এবার এখানে প্রিয়, আমি যে নামটা দিয়েছি তোমরা তোমাদের বন্ধুদের নাম দেবে। প্রিয় অভিক, অনেক দিন পর কাল তোর চিঠি পেলাম। তোরা ভালো আছিস জেনে ভালো লাগলো। আমরাও সবাই ভালো আছি। তুই লিখেছিস গরমে খুব কষ্ট পাচ্ছিস, আর আমাদের এখানে প্রবল বর্ষা। বৃষ্টির জলে চারিদিক সবুজ হয়ে গেছে, মাঠ ঘাট জলে ভরে উঠেছে। গতকাল স্কুল ছুটি ছিল। বর্ষায় সারাদিন দারুণ কাটলো। সকালে লুচি ঘুগনি খেয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। একটা বড় রুই মাছ পড়ল ছিপে। সেটি মাকে দিয়ে মাঠে গিয়ে দেখলাম বন্ধুরা ফুটবল খেলছে। ব্যাস, আমিও নেমে পড়লাম ফুটবল খেলতে। বৃষ্টির মধ্যে কাদামাখা মাঠে ফুটবল খেলতে কী যে আনন্দ তা তোকে বলে বোঝাতে পারবো না। তারপর চান করে বাড়ি ফিরতে মা খিচুড়ি ও মাছ ভাজা দিল। পেট পুড়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে মা ও বোনের সঙ্গে লুডো খেলে কাটালাম। গতকালের দিনটা আমার খুব আনন্দের সঙ্গে কেটেছে। ভালো থাকিস বলে এখানে সেদিনের তারিখ দেবে, আর তোমার বন্ধু বলে নিজের নামটা লিখবে, আর নিজের এখানে এই সাইডে বাঁদিকে নিজের ঠিকানা লিখতে হবে। 7 প্রশ্নটি দেখো, এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলি থাকবে: নদীর কূল, জল থই থই মাঠ, বকের শাড়ি, মাছরাঙা, ছেলে মেয়ের দল। মানে তোমাকে একটা ছবি আঁকতে হবে যার মধ্যে এই নদীর কূল থাকবে, জলে ভরা মাঠ থাকবে, বকের শাড়ি থাকবে, মাছরাঙা থাকবে, ছেলে মেয়ের দল থাকবে। তো ছবিটি তোমরা নিজেরা আঁকার চেষ্টা করবে। এবার 8টি দেখো, কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে? 8 উত্তরটি দেখো, গানটি তৈরি হয়েছে মাছ ধরতে যাওয়া নিয়ে। নতুন বর্ষার জলে মাছ বেড়েছে, তাই সবাই মিলে মাছ ধরতে যাচ্ছে। এক স্থানে মাছ পাওয়া না গেলে তারা অন্য স্থানে যেতেও রাজি। এই গানটির মধ্যে দিয়ে তাদের মাছ খেতে ভালোবাসার কথা ফুটে উঠেছে। বাঙালিও মাছ খেতে ভালোবাসে, তাদের যে কোনো আনন্দ অনুষ্ঠানের অঙ্গই হলো মাছ। নতুন বছরের শুরুতে বাঙালি জাতি নানা রকম মাছের পদ রান্না করে খায়। বর্ষার নতুন জলে ইলিশ মাছ খাওয়া বাঙালির জীবনের অন্যতম আনন্দ। সেই মাছপ্রিয় বাঙালির জীবনের পরিচয় কিছুটা এই গানে ফুটে উঠেছে। এরপর কিছু শব্দার্থ দেয়া আছে। দেখো, খরা মানে অনাবৃষ্টি, প্রাসাদ মানে বড় বাড়ি। এই শব্দার্থগুলো তোমরা পড়বে ভালো করে, এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে। এবার 8 1 নম্বরটা দেখো, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়। দেখো,
8-এর 1-এর উত্তরটা, বৃষ্টি হলে গাছপালা যেন প্রাণ ফিরে পায়, চারিদিক ঘন সবুজে ভরে যায়। সেগুলি খেয়ে বেঁচে থাকে তৃণভোজী প্রাণীরা, সেই তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে মাংসাশী প্রাণীরা। অন্যদিকে বৃষ্টি না হলে ফুল ফুটবে না, মৌমাছিরা মধু পাবে না। বৃষ্টি না হলে গাছপালা, পশু পাখি, মানুষ সবই ধ্বংস হয়ে যেতে পারে। দেখো 8-এর 2-এর প্রশ্নটা, খরা বলতে কি বোঝায়? 8-এর 2-এর উত্তরটা, একটানা বহুদিন বৃষ্টি না হওয়ার ফলে জলের অভাবে গাছপালা, ফসল, পুকুর, নদী নালা সব শুকিয়ে যায়। তার ফলে পশু পাখি, মানুষ সবাই জল ও খাদ্যের অভাবে কাহিল হয়ে পড়ে। একেই বলা হয় খরা। 8-এর 3-এর প্রশ্নটা দেখো, অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল? উত্তরটা হবে, অনাবৃষ্টি বা খরার ফলে গাছপালা, পশু পাখি, মানুষ সবাই প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছিল। 8-এর 4-এর প্রশ্নটা, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? উত্তরটা হবে, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। মন্ত্রী ও তাদের স্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে। 8-এর 5-এর প্রশ্নটা দেখো, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? উত্তরটা হবে, প্রাসাদে গিয়ে ব্যাঙ দেখল ভগবানের প্রাসাদে সবাই ভোজ ও আনন্দ করতে ব্যস্ত। এই ভোজ ও আনন্দ উৎসব দেখে ব্যাঙ বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। খরার ফলে পৃথিবীর অবস্থা খারাপ আর এখানে সবাই আনন্দ করতে ব্যস্ত। এই দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল। 8-এর 6-এর প্রশ্নটা বলেছে, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো? উত্তরটা হবে, ভগবান ও তার রক্ষীরা ব্যাঙ ও তার সঙ্গীদের ধরতে এলে মৌমাছি তাদের হুল ফোটাতে লাগলো, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো, মোরগও ডানা ঝাপটে তাদের ভয় দেখাতে লাগলো। 8-এর 7-এর প্রশ্নটা দেখো, শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো। দেখো, দুটি ছড়া যেমন ছোটবেলায় যেগুলো আমরা শুনেছি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো, তিন কন্যে দান, এটা একটা যেমন ছড়া। আর একটা, আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, ধানের ভেতর পোকা, খোকন সোনা বোকা, এটা একটা ছড়া। ও টোটোদের দুটি গানের তর্জমা নিচে দেয়া হলো। মানুষের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের কথা এই দুটি গানে ফুটে উঠেছে। সূর্য আর চাঁদের আলো অবাধে মানুষের উপর ঝরে পড়ুক এই কামনা করেই সৃষ্টি হয়েছে এই গান দুটি। তাহলে গান দুটি কি কি? দিন শেষ হলো, রাত শুরু হলো, জ্যোৎস্না রাত, রাত হলেও তেমন আঁধার নেই, এই তো বেশ আছি, চাঁদ যেন মেঘে ঢাকা না পড়ে, কালো মেঘ যেন না আসে। আর একটা কি, ভোরের সূর্য উঠেছে, অন্ধকার আর নেই, ইপ্সার ইচ্ছায় এখন আমরা অবাধে সব জায়গায় যেতে পারবো, এখন সবকিছুই দেখা যাচ্ছে। তোমাদের এই অনুশীলনীর প্রশ্নগুলো ছাড়াও আর কয়েকটি প্রশ্ন আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেইগুলো একটু লিখে নাও তোমরা। দেখো, প্রথম প্রশ্ন, তরাই কি? উত্তর কি হবে? হিমালয়ের পাদদেশে এক সবুজ বন রয়েছে যার পোশাকি নাম তরাই। 2 নম্বর প্রশ্নটা দেখো, বনের গা দিয়ে কোন কোন নদী বয়ে চলেছে? বনের গা দিয়ে 3টি নদী বয়ে চলেছে, তিস্তা, তোর্সা, রঙ্গিত। 3-এর প্রশ্নটা দেখো,
উত্তরবঙ্গের কয়েকটি উপজাতির নাম লেখো। উত্তরবঙ্গের কয়েকটি উপজাতির নাম হলো গারো, মেচো, রাভা ও টোটো। 4 নম্বর প্রশ্নটা আছে, রাভাদের আনন্দময় উৎসব কোনটি? উত্তর হবে রাভাদের আনন্দময় উৎসব হলো মাছ ধরা। 5 প্রশ্নটা দেখো, কোন পাখি উড়ে উড়ে কাঁদছে? উত্তর হবে করুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে। 6 প্রশ্নটা, কোন পাখি বারবার চেষ্টা করেও মাছ পায়নি? উত্তর হবে মাছরাঙা পাখি। 7টা দেখো, বৃষ্টি আসা সম্পর্কিত গল্পটি কোন উপজাতিদের মধ্যে প্রচলিত? বৃষ্টি আসা সম্পর্কিত গল্পটি লেপচা উপজাতিদের মধ্যে প্রচলিত। 8 প্রশ্নটা দেখো, ভগবান তার মন্ত্রীদের কি করলেন? উত্তর হবে ভগবান তার মন্ত্রীদের গাফিলতির জন্য তিরস্কার করলেন। 9 প্রশ্নটা, ভগবানের প্রাসাদে যাওয়ার রাস্তাটি কেমন ছিল? উত্তর হবে ভগবানের প্রাসাদে যাওয়ার রাস্তাটি ছিল অত্যন্ত ক্লান্তিকর। 10 প্রশ্নটি আছে, যাওয়ার পথে ব্যাঙের সাথে কার কার সাক্ষাৎ হয়েছিল? তাহলে যাওয়ার পথে ব্যাঙের সাথে মৌমাছি, মোরগ ও বাঘের সাক্ষাৎ হয়েছিল। 11 নম্বর প্রশ্নটি, রাগে উত্তেজিত হয়ে তারা কোথায় গেল? তাহলে রাগে উত্তেজিত হয়ে তারা ভগবানের কাছে গেল। 12 প্রশ্নটি আছে, কে ভগবানের রক্ষীকে হুল ফুটিয়ে দিয়েছিল? তাহলে উত্তর হবে মৌমাছি ভগবানের রক্ষীকে হুল ফুটিয়ে দিল। 13 প্রশ্নটা, মোরগ কিভাবে রক্ষীদের ভয় দেখালো? উত্তর হবে মোরগ ডানা ঝাপটে রক্ষীদের ভয় দেখালো। 14 প্রশ্ন, কোন প্রাণী ডাকলে বৃষ্টি হয়? উত্তর হবে ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়। তাহলে আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি অন্য একটি গদ্য কিংবা পদ্য নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।